জনসংখ্যার কত ভাগ প্রতিবন্ধী এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বে জনসংখ্যার 10% প্রতিবন্ধী, কিন্তু এই পরিসংখ্যান মানতে নারাজ অনেকেই। পাশাপাশি প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপও ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ আছে। আমার মেয়ের নাম্বার নিয়ে গেছে, ছবিও নিয়ে গেছে, আর 2 মাস হলো কোনো খোঁজ খবর নেই। আমাদেরকে একটা কাগজ দিল, ছোট একটা কপির মতো, সেটা নিয়ে বললো যে 2 মাস পরে এটার আমরা রীতিমতো খবর দেব। কিন্তু 2 মাস কেন, এখানে বোধহয় 3 থেকে 4, 4.5, 5 হয়েই গেল। কেন পিছাচ্ছে বারবার সেটা আমরা বুঝতে পারছি না। আর অনেক ক্ষেত্রেই আমরা যে কমপ্লেনটা পাচ্ছি সেটা হচ্ছে যে জরিপ কাজটা ঠিক মতো হয়নি। মাঠ পর্যায়ের জরিপকারীর বিরুদ্ধেও রয়েছে অর্থ দাবি সহ নানা অভিযোগ। তবে এ ব্যাপারে কিছু জানা নেই বলে দাবি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের। যখন তথ্য নিচ্ছেন, নেওয়ার পরে ওনারা বললেন যে ওনারা এই জরিপ করার জন্য অতিরিক্ত জনবল বিনিয়োগ করছেন, ওনারা পরিশ্রম করছেন। কাজেই বাচ্চাদের বিভাগের জন্য খুশি, প্রত্যেকজন জরিপের জন্য 250 টাকা করে দেয়। যদি এটা কেউ করে থাকে মানে তিনি নিশ্চয়ই যেন তারা যেন কোনো টাকা না দেন। যেখানে আমরা ওয়েবসাইট ওপেন করে রাখছি সেখানে পয়সা দিয়ে নাম ঢুকাইবার কোনো তো কারণই নাই। সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটের উল্লেখিত তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের মধ্যে প্রতিবন্ধী জরিপের কাজ শেষ হওয়ার কথা, কিন্তু এখনো তথ্য হালনাগাদ করা হয়নি। তবে আগামী জুনের মধ্যে এই জরিপের ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। আমরা চাচ্ছি এমন স্ট্যান্ডার্ডে তৈরি হোক যেটা ইন্টারন্যাশনালি মানে সবাই অ্যাকসেপ্ট করবে। আই এম নট শিওর বাই ডিসেম্বরে এখন আমি পেরে যাব। এই ফিনান্সিয়াল ইয়ার যেটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে, এর মধ্যে আমরা আশা করি যে আমরা এটাকে লঞ্চ করতে পারবো। সমাজ কল্যাণ সচিবের মতে জরিপ হলে প্রতিবন্ধীর ধরন অনুযায়ী তাদের জন্য জাতীয় বাজেট সহ উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দেয়া সরকারের জন্য সহজ হবে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।